ভারত বর্তমান বিশ্বের চতুর্থতম শক্তিশালী দেশ, কিন্তু আপনি কি জানেন ভারতের এই শক্তির পিছনে কি লুকিয়ে আছে? যদি আপনি তুলনা করেন ভারতের সেনাবাহিনী এবং আমেরিকার সেনাবাহিনী, তাহলে এদের মধ্যে কি ভিত্তি রয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীরা কোন ধরনের বন্দুক এবং কোন ধরনের টেকনোলজি ব্যবহার করে, পাশাপাশি কোন কোন সেনাবাহিনী রয়েছে এবং কি ধরনের হাতিয়ার ব্যবহার করা হয়, সবকিছু মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি, যেখানে আর্মি, নেভি, এয়ারফোর্স, ফাইটার, কামান সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ভারতের প্রতিরক্ষা বাহিনীর কাঠামো যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে ভারতের সশস্ত্র বাহিনী তিনটি প্রধান শাখায় বিভক্ত: ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। এছাড়া রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, যারা মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করে, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেলস। কিন্তু মূল যুদ্ধ ক্ষমতা বা সামরিক ক্ষেত্রে মূল দায়িত্ব গ্রহণ করে থাকেন এই তিনটি বাহিনী, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান আর্মি হলো ভারতের সবচেয়ে বড় বাহিনী, যার সৈন্য সংখ্যা মোটামুটি অ্যাক্টিভ সোলজার অর্থাৎ অ্যাক্টিভ সৈন্যদের প্রায় 14 লক্ষ এবং রিজার্ভ প্রায় 11 লক্ষের বেশি, এবং মোট সৈন্য প্রায় 25 লক্ষেরও বেশি। বিশ্বে এটি দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, অর্থাৎ সৈন্যের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ভারত। এই বিভিন্ন বাহিনী বা আর্মিদের হাতে নানান ধরনের আপনি টেকনোলজি যুক্ত বন্দুক দেখে থাকেন বা বিভিন্ন ধরনের অস্ত্র অবশ্যই দেখে থাকবেন। তাহলে আপনি কি জানেন এই অস্ত্রগুলোর দাম কেমন এবং কোনটির নাম কি? নাম্বার 1-এ আছে INSAS রাইফেল অর্থাৎ ইনসাস রাইফেল, যার দাম 50,000 টাকা, যেটা পুরনো স্ট্যান্ডার্ড রাইফেল। এবং দ্বিতীয়তে আছে SIG সাওয়ার 716, যার দাম 1.2 লক্ষ টাকা, আর এই SIG ইম্পোর্ট হয়েছে আমেরিকা থেকে। নাম্বার 3-এ আসে AK-203, যার দাম 70,000 টাকা, যেটা ভারতেই তৈরি হয়েছে। এছাড়া মেইন ব্যাটল ট্যাঙ্ক, যার দাম 25 কোটি টাকা, এর নাম হলো T-90 ট্যাঙ্ক। এর সাথে রয়েছে অর্জুন ট্যাঙ্ক, যার দাম 30 কোটি টাকা, এটাও ভারতেই তৈরি। K9 বজ্রা হোইটজার, যার দাম 50 কোটি টাকা, এটা মূলত আর্টিলারি গান। আর্মিদের যে বিভিন্ন ভেহিকেল বা যানবাহনগুলি রয়েছে সেগুলোরও কিন্তু অনেক দাম। এর মধ্যে শীর্ষে রয়েছে BMP-2 ইনফ্যান্ট্রি ভেহিকেল, যার দাম 15 থেকে 20 কোটি টাকা। এর সাথে রয়েছে মহিন্দ্রা ALSV, টাটা LSV, যেগুলোর দাম 15 থেকে 20 লক্ষ টাকার মধ্যে। এছাড়াও আরো বহু অসংখ্য জিনিস তো রয়েছেই, তবে এগুলিই মূল। এরপর আসে ইন্ডিয়ান নেভি, যারা মূলত ভারতের সমুদ্র নিরাপত্তার দায়িত্বে থাকে। বর্তমানে ভারত ইন্ডিয়ান ওশানের অন্যতম শক্তিশালী নৌবাহিনী, যেখানে রয়েছে শিপ এবং সাবমেরিন মিলিয়ে প্রায় 150-রও বেশি, এবং পার্সোনালি রয়েছে প্রায় 75,000-এর মতো। যদি যুদ্ধ জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা বলি, তাহলে প্রথমেই আসে INS বিক্রমাদিত্য, যেটা মূলত এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যার দাম 15,000 কোটি টাকা। দ্বিতীয়ত আসে INS বিক্রান্ত ইন্ডিজিনিয়াস, যেটা ভারতেই তৈরি হয়, যার দাম 20,000 কোটি। এরই পাশাপাশি 3 নম্বরে আসে ডেস্ট্রয়ার, যেটা কলকাতা ক্লাস, যার দাম 7,000 কোটি টাকা, এবং তার পাশে ফ্রিগেট আছে, যেটার দাম 4,000 কোটি টাকা। এছাড়াও রয়েছে সাবমেরিনস, যেটা স্করপিয়ন ক্লাস কালভারি, যার দাম 5,500 কোটি টাকা। এছাড়া রয়েছে আরিহান ক্লাস, যেটা নিউক্লিয়ার, মূলত এর দাম 12,000 কোটি টাকারও বেশি। এগুলোর মধ্যে নোভাল এয়ারক্রাফট রয়েছে, যেগুলির নাম হচ্ছে P-81 পেসিডিয়ন, যার দাম 1,500 কোটি টাকা, এবং MH-60 হেলিকপ্টার, যার দাম 800 কোটি টাকা। মূলত এই জিনিসগুলো নিয়েই মোটামুটি ভাবে ইন্ডিয়ান নেভি তৈরি রয়েছে। এর পাশাপাশি রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ বিমান বাহিনী। ইন্ডিয়ান এয়ারফোর্স বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনী, যেখানে বিভিন্ন এয়ারক্রাফট মিলিয়ে প্রায় 1700-রও বেশি এয়ারক্রাফট রয়েছে। পার্সোনাল রয়েছে প্রায় 1.4 লক্ষ। মূলত প্রধান ফাইটার অর্থাৎ যুদ্ধ বিমান হিসেবে রাফেলে রয়েছে, যার দাম 1600 কোটি টাকা। তবে সব মিলিয়ে নয়, একটি রাফেলেরই দাম 1600 কোটি টাকা করে। এরপর রয়েছে SU-30 MKI, যার দাম 400 কোটি টাকা। এবার রয়েছে মিরাজ 2000, যার দাম 250 কোটি। তেজাস রয়েছে LCA অর্থাৎ যার দাম 300 কোটি টাকা, যেটা ভারতেই তৈরি হয়েছে। এর সাথে রয়েছে MiG-29, যেটার দাম 200 কোটি টাকা। এগুলো কিন্তু প্রতিটা জিনিসের উপর নির্ভরশীল, অর্থাৎ সেপারেট একটির দামই এমন। এর সাথে রয়েছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার সহ বিভিন্ন যুদ্ধের জিনিসগুলো ট্রান্সফার করা হয়, যার মধ্যে রয়েছে C-17 গ্ল্যান্ডমাস্টার, যার দাম 2,000 কোটি টাকা। রয়েছে C-130J, যার দাম 1,000 কোটি টাকা। নানান ধরনের হেলিকপ্টারও রয়েছে, যেমন অ্যাপাচে, যার দাম 700 কোটি। এবার রয়েছে চিনক, যার দাম 900 কোটি করে। মূলত এই সমস্ত বাহিনীগুলি কঠোর প্রশিক্ষণ পায়, যেখানে যদি মেজর একাডেমি অর্থাৎ যেখানে যারা প্রশিক্ষণ পায় সেগুলো যদি আমরা ভাবি, তাহলে মূলত 4-5টাই নাম আসে, যেমন NDA পুনে, IMA দেরাদুন, INA এজামিলা, AFA হায়দ্রাবাদ, যেখানে কমান্ড স্ট্রাকচার নর্দার্ন, ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাউথার্ন এবং সেন্ট্রাল মিলিত হয়। বর্তমানে ভারতের সামরিক শক্তির প্রধান বৈশিষ্ট্য কি জানেন? সেটা হচ্ছে স্ট্রং ম্যান পাওয়ার, মডার্ন এয়ারক্রাফট, নিউক্লিয়ার সাবমেরিনস, অ্যাডভান্স মিসাইলস। এরই সাথে সাথে রয়েছে স্যাটেলাইট সাপোর্ট। তবে কিছু সমস্যাও আছে,
ইকুইপমেন্ট শর্টেজ, এগুইং এয়ারক্রাফট, বাজেট প্রেশার, সব মিলিয়ে ভারত যদিও অনেকটা এগিয়ে, তবে আমেরিকার কিন্তু বরাবর এখন আমরা হতে পারি। ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা গঠিত হয় 1932 সালে, বর্তমান যেটা বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী অর্থাৎ বিমান বাহিনী, যেটা বর্তমানে ভারতের কাছে প্রায় 2000-টিরও বেশি রয়েছে। এর মধ্যে প্রধানগুলি এর আগে আমি বলে দিয়েছি, SU-30 MKI, যেমন এই বিমানগুলি রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়, তবে ভারতেই তৈরি হয়। এটি ভারতের প্রধান ফাইটার জেট। এর সাথে রয়েছে SU-30 MKI, যেটার দাম 450 থেকে 500 কোটি টাকা। এই বিমানগুলি আকাশে এমনভাবে যুদ্ধ করে, বোমাবর্ষণ করে এবং নজরদারি করে, যেটা অন্যান্য বিমানের তুলনায় অনেক সহজেই এবং সুবিধাপূর্ণভাবে হয়। রাফেল ফাইটার জেট রয়েছে ফ্রান্স থেকে কেনা অত্যাধুনিক যুদ্ধ বিমান। এক একটির দাম 1600 কোটি টাকা, যেটা আমি এর আগেই বললাম। প্রতিটি রাফেলের দাম 1600 কোটি টাকা করে। এই বিমানগুলি স্টেলথ প্রযুক্তি, উন্নত রাডার এবং মিসাইল সিস্টেমে ভরপুর। তেজাস ফাইটারও ভারতের নিজস্ব তৈরি যুদ্ধ বিমান। হয়তো আপনি তেরে ইশক মে মুভিতে তেজাস নামের বিমানটির কথা শুনেছেন, যেটি প্রতিটি তেজাসের দাম প্রায় 300 কোটি টাকা করে পড়ে। এটি ভারতেই তৈরি হয়েছে, যেটা ভারতের বড় ধরনের একটা প্রজেক্টের সাফল্য। যেখানে রয়েছে হল রুদ্র এবং প্রশান্ত, ভারতের তৈরি যুদ্ধ হেলিকপ্টার, যার দাম এক একটি 200 থেকে 300 কোটি টাকা করে। ভারতের সামরিক বাজেট অনেকটা বেশি এবং ভারতের সামরিক দিক অনেকটাই শক্তিশালী। ইন্ডিয়ান নেভি হলো বিশ্বের 7ম বৃহত্তম নৌবাহিনী। ভারতের মোট যুদ্ধ জাহাজের সংখ্যা এখন 300-রও কাছাকাছি। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, ডিস্ট্রয়ার, ফ্রিগেট এবং পেট্রোল শিপ তো রয়েছেই। বর্তমানে ভারত শুধু যুদ্ধ শুধু মাটিতে নয়, আকাশে ও মহাকাশে হয়। 2019 সালে মিশন শক্তি চালায় ভারত। এই মিশনে ভারত একটি স্যাটেলাইটও ধ্বংস করে দেয়। এর ফলে ভারত বিশ্বের 4র্থ স্পেস পাওয়ার হয়। বর্তমান ভারতের অ্যান্টি স্যাটেলাইট ওয়েপনও ব্যবহার করতে পারে। DRDO, ISRO যৌথভাবে স্পেস ডিফেন্স নিয়ে কাজ করছে। সাইবারের যুদ্ধেও ভারত অনেকটাই এগিয়ে। আধুনিক যুদ্ধ এখন কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমেও হয়। ঠিক একইভাবে ভারতেও আছে ডিফেন্স সাইবার এজেন্সি, ন্যাশনাল সাইবার সিকিউরিটি গার্ড। এই ইউনিটগুলো শত্রুর সিস্টেম হ্যাক করা, তথ্য চুরি করা এবং সাইবার হামলা প্রতিরোধ করে। ভারতের এই যে বিশেষ বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত হয়, এগুলোর মধ্যে প্যারা SF, NSG, মার্কোস, গরুড় কমান্ডো, এই বাহিনীগুলি গোপন অভিযান, সন্ত্রাস দমন এবং বিশেষ অপারেশনে কাজ করে, যেটা ভারতের বাহিনীর একটা বিশেষ গৌরব। একজন কমান্ডো তৈরি করতে ভারত সরকারকে কোটি কোটি টাকা খরচ করতে হয়। আগামী 20 বছরে সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে চায় ভারত। এর জন্য কয়েকটি বড় সড়ো পরিকল্পনাও কিন্তু নিয়েছে ভারত। বর্তমান মেক ইন ইন্ডিয়া ডিফেন্স, বিদেশ থেকে অস্ত্র কেনা কমিয়ে দেশেই তৈরি বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে আরো অনেক কিছুই তৈরি হবে, যার মধ্যে রয়েছে AMCA ফাইটার জেট, অ্যাডভান্স ড্রোন সিস্টেম, লেজার ওয়েপন, এবার হাইপারসোনিক ও মিসাইল। এতে হাজার হাজার কোটি টাকা লাভ হবে। এছাড়াও ভারত ড্রোনের দিক দিয়েও অনেকটাই এগিয়ে, যেখানে রয়েছে MQ-9 রিপার ড্রোন, যার এক একটির দাম 300 কোটি টাকা। এছাড়াও দেশীয় ড্রোন তৈরির কাজটা এখনো কিন্তু চলছে। আগামী দিনে সেনাবাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI এর ব্যবহারটা ভালোভাবেই দেখা যাবে। রোবট সৈন্য, সক্রিয় ট্যাঙ্ক, স্মার্ট সার্ভিলেন্স, DRDO এই সমস্ত জিনিস নিয়ে একটু গবেষণা চালাচ্ছে। 2025 সালের হিসাবে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় 6 লক্ষ কোটি টাকা, যার মধ্যে বেতন, অস্ত্র কেনা, গবেষণা, প্রশিক্ষণ এবং ইনফ্রাস্ট্রাকচার সব মিলিয়েই জড়িত রয়েছে। বিশ্বে ভারত 3য় সর্বোচ্চ সামরিক বাজেটধারী দেশ এখন। ভারতের প্রতিবেশী দেশ চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও মায়ানমার, এর মধ্যে চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা রয়েছে, তাই ভারত সব সময় প্রস্তুত থাকে। ভারতের এই সেনাবাহিনী শুধু অস্ত্রের শক্তিতে নয়, শৃঙ্খলা, সাহস ও দেশপ্রেমেও শক্তিশালী। স্থল, জল, আকাশ, মহাকাশ ও সাইবার সব ক্ষেত্রেই ভারত নিজেকে উন্নত করেছে। আগামী দিনে ভারত আরো আধুনিক, স্বনির্ভর ও শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হবেই। এই শক্তির মূল ভরসা হলো দেশের তরুণ সৈন্যরা, যারা জীবনকে সম্পূর্ণ দেশের জন্য উৎসর্গ করে দিচ্ছে। যাই হোক, আপনার কি মনে হয় ভারতের সাথে কোন দেশের তুলনা করা উচিত, শক্তিশালীর দিক থেকে এবং সামরিকের দিক থেকেও? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।